বাংলাদেশের রাজনৈতিক জগতে তারেক রহমানকে অনেকে কথ্যভাবে খাম্বা তারেক নামে চেনেন। এই নামের পেছনে রয়েছে তার শারীরিক উচ্চতা, দৃঢ় উপস্থিতি এবং রাজনৈতিক প্রভাবের বিতর্কিত অর্থ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খাম্বা শব্দটি সাধারণত একটি দীর্ঘ, স্থির ও অচল খুঁটির মতো হিসেবে প্রতীক পেয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধীরা তারেককে শক্তিশালী ও স্থির রাজনৈতিক নেতার প্রতীক হিসেবে উল্লেখ করতে এই উপাধি ব্যবহার করেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এই নামটি মূলত কথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত। এটি অফিসিয়াল কোনো উপাধি নয়, বরং সমালোচনা ও ব্যঙ্গাত্মকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিরোধী দলের রাজনৈতিক নেতারা মন্তব্য করেন, তারেক রহমান রাজনৈতিক প্রভাব দেশে দীর্ঘ সময় ধরে দৃঢ় এবং কখনো কখনো এটি বিতর্কিত সমালোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এক বিশ্লেষক বলেন, খাম্বা তারেক শুধু একজন ব্যক্তি নয়, তার রাজনৈতিক অবস্থানকে প্রতীকীভাবে দেখানো হচ্ছে। এটি তার প্রভাবের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে আরেক সমর্থক এই নামটি নেতৃস্থানীয় ব্যক্তি একটি প্রতীক হিসেবে ব্যবহার করেন। তারা মনে করেন, এটি তার দৃঢ় এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে একটি প্রতীক ও যার জনপ্রিয়তা রাজনৈতিক উপস্থিতি প্রমাণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনপ্রিয় মিডিয়ায় এই নামের ব্যবহার সবচাইতে বেশি। বিশেষ করে রাজনৈতিক আলোচনায় বিরোধীদের কথ্যভাবে খাম্বা তারেক শব্দটি ব্যবহার করেন, তার রাজনৈতিক অবস্থানকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন। অন্যদিকে সমর্থক এটিকে রাজনৈতিক শক্তি ও নেতৃত্বের প্রতীক হিসেবে দেখানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এমন নাম বা উপাধি রাজনৈতিক প্রতীক হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নেতার ব্যক্তিত্ব এবং প্রভাবকে সামাজিকভাবে চিহ্নিত করে এবং রাজনৈতিক বিতর্কের একটি চিরন্তনমূলক উপাদান হিসেবে কাজ করে। যদিও কিছু সোর্স এটা বলেছেন যে তারেক রহমান বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা লাগিয়েছেন এবং খাম্বা লাগানোর পরবর্তীতে তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যান, কিন্তু পরবর্তীতে কোনো প্রকার সাহায্য সহযোগিতা না করেন এবং তার হাস্যরসাত্মকভাবে এই খাম্বা শব্দটি ব্যবহার করেন খাম্বা তারেক হিসেবে। উপসংহার: খাম্বা তারেক শুধু একটি কথ্য নাম নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক তারেক রহমানের দৃঢ় রাজনৈতিক অবস্থান, সমালোচনার কেন্দ্রবিন্দু এবং সামাজিকভাবে স্বীকৃত রাজনৈতিক প্রতীক হিসেবে পরিচিত। ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার সময় এটি উল্লেখযোগ্য নাম হিসেবেই থাকবে। ধন্যবাদ।